আগে করো, ফিলিস্তিন মুক্ত করো, মুক্তির একদম এই পৃথিবীর সবচাইতে নিপীড়িত জাতিগোষ্ঠীর নাম কি? পৃথিবীতে সবচাইতে বড় শরণার্থী শিবিরে কারা বসবাস করে? আমরা শুধুমাত্র একটি উত্তরই পাই, সেটি হচ্ছে মুসলমান। কিন্তু বন্ধুগণ, আমি বলতে চাই, মুসলিমদের নির্যাতিত হওয়ার সময় ফুরিয়ে এসেছে, মুসলিমদের অত্যাচারিত হওয়ার সময় ফিরে এসেছে। আজকে আমরা যখন দেখি নটরডেম কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজ, আব্দুল নূর কলেজ সহ কলেজ এবং হাই স্কুলের শিক্ষার্থীরাও কালেমায়ে শাহাদাতের পতাকা দিয়ে রাজপথে তারা খিলাফার দাবি করছে, তখন বোঝা যায় মুসলিমদের অত্যাচারিত হওয়ার সময় শেষ। সেই একই রক্তের দাবিতে আমরা আজকে এই জায়গায় একসাথে হয়েছি। আমাদের প্রাণের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ভারতের কাফির মুশরিকরা অপমান করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। কিন্তু এখানে উপস্থিত ভাইরা, আপনাদের কাছে আমার এক প্রশ্ন, এই দাবিটি আমরা কার কাছে জানাবো? কে আছে যে আমাদের এই বিচারটি শুনবে, যে এই বিচারকে বাস্তবায়ন করবে? বর্তমানে আমরা এমন এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছি, যেখানে পৃথিবীর প্রত্যেকটি প্রান্তে মুসলমানদের রক্ত ঝরছে। ফিলিস্তিন থেকে শুরু করে লেবানন, কাশ্মীর, উইঘুর, সিরিয়া, প্রত্যেকটি জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে। মহান আল্লাহ তাআলা একজন মুসলিমের রক্তকে পবিত্র কাবার চেয়েও পবিত্র বলে মুসলিম উম্মাহর ঐক্য ও মুক্তির একমাত্র পথ খিলাফত। আসসালামু আলাইকুম। তাকবীর, তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ তুলতে ও একসাথে জাস্টিস চাওয়ার জন্য এই সকল নিপীড়ন অপারেশনের বিরুদ্ধে আমাদের সম্মুখীন একটি চ্যালেঞ্জ। আমাদের কোনো অভিভাবক নেই যা আমাদের মুসলিম বিশ্বের, আমরা জানি কীভাবে আমাদের নিপীড়ন দমন করা হচ্ছে আমাদের কিছু ফেক ফ্রিডমের নাম দিয়ে। যাই হোক, এখন আমি বলতে চাই, আমাদের মানবতাকে সামনে একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা তার কোনো অভিভাবক পাচ্ছি না এখনো। কিন্তু আমরা মুসলিম জাতি, এক জাতি, আমাদের আকীদা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই আকীদার ভিত্তিতে আমরা মুসলমানরা একত্রিত। সারা বিশ্বে যত মুসলমান রয়েছে তাদের একটাই পরিচয়, আমরা আল্লাহর গোলাম। ফিলিস্তিন মুক্ত করো, ফিলিস্তিন মুক্ত করো, রক্ষা করবে খিলাফত। ভারতের দালালেরা, ইসরায়েলের দালালেরা, ইসরায়েলের কবর খোলো।